বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নবম পে স্কেল সম্পর্কিত একদম সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ভিডিওর শুরুতেই বলে রাখি, সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি হলো আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে এবং এই বেতন কাঠামো কার্যকর ধরা হচ্ছে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ গেজেট দেরিতে প্রকাশ হলেও পিছনের কয়েক মাসের বকেয়া সহ বেতন পাবেন লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। এছাড়াও ভিডিওর শেষ পর্যন্ত থাকছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত টাকা হতে পারে তার সুনির্দিষ্ট হিসাব, কোন গ্রেডে কত বৃদ্ধি পেতে পারে তার ধারণা এবং কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে দেওয়া কঠোর আলটিমেটামের বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অষ্টম জাতীয় বেতন কাঠামোর অধীনে বেতন পাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবন নির্বাহ করা অনেক কর্মচারীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার গঠন করে জাতীয় বেতন কমিশন 2025। এই কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন দীর্ঘ পর্যালোচনা, বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের সঙ্গে আলোচনা এবং অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে ইতিমধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ে এটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। সচিবালয় সূত্র জানিয়েছে, 10 সদস্যের একটি বিশেষ কমিটি কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই বাছাই করছে। এই কমিটির মূল দায়িত্ব হল কমিশনের প্রস্তাবিত কাঠামোটি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের বাজেট সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা এবং প্রয়োজনে কিছু সংশোধনী প্রস্তাব করা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নতুন পে স্কেলে বেতন কত হতে পারে। জাতীয় বেতন কমিশনের মূল প্রস্তাবে বলা হয়েছিল, সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি করা হবে। এই প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন, যা বর্তমানে 8,250 টাকা, তা বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করার সুপারিশ করা হয়েছিল। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন, যা এখন 78,000 টাকা, সেটি বাড়িয়ে 1,60,000 টাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব ছিল কমিশনের প্রাথমিক সুপারিশে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট ঘাটতির কথা মাথায় রেখে পর্যালোচনা কমিটি এই প্রস্তাবিত হারে কিছুটা পরিবর্তন এনে একটি নতুন খসড়া চূড়ান্ত করার কাজ করছে। ফলে চূড়ান্ত গেজেটে বেতন বৃদ্ধির প্রকৃত হার প্রাথমিক প্রস্তাবের তুলনায় কিছুটা কম বা ভিন্ন হতে পারে। দর্শক, এখন জেনে নেওয়া যাক গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে সর্বশেষ কী তথ্য পাওয়া যাচ্ছে। গত জুলাই মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, পর্যালোচনা কমিটির সদস্যরা নীতিগতভাবে একটি বিষয়ে একমত হয়েছেন। সেটি হলো, নতুন মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ বেতন কাঠামো একবারে পুরোপুরি চালু না করে ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এই সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানা গেছে। এরপর জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সব ধরনের প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেজেট যত দেরিতেই প্রকাশ হোক না কেন, নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে 1 জুলাই থেকেই। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই মাস থেকে গেজেট প্রকাশের সময় পর্যন্ত বকেয়া হিসেবে পুরো টাকা একসাথে পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়ই হবে এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বিষয়ে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী গেজেট জারিসহ অন্যান্য প্রক্রিয়াগত বিষয়ে কিছুটা সময় লাগলেও পে স্কেল বাস্তবায়ন হবেই। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও গণমাধ্যমে জানানো হয়েছে, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তবে দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপটে যে কঠিন সময় চলছে তা মাথায় রেখে ক্রমান্বয়ে এই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দর্শক, এবার আসি বাজেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যে। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 35,000 থেকে 37,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার আলোচনা হয়েছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনা করে এই বিশাল অঙ্কের অর্থ একবারে বাস্তবায়ন না করে কয়েকটি ধাপে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে অর্থাৎ চলতি জুলাই মাস থেকে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বৃদ্ধি করে কার্যকর করার সম্ভাবনা তৈরি হয়েছে। বাকি অংশ পরবর্তী ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, 20টি গ্রেডের এই কাঠামো কি অপরিবর্তিত থাকবে নাকি এতেও পরিবর্তন আসছে? দর্শক, বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে কমিশন গ্রেডের সংখ্যা কমিয়ে আনার সুপারিশ করেছে। বর্তমানে 20টি গ্রেড থাকলেও নতুন কাঠামোতে গ্রেডের সংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনার প্রস্তাব রয়েছে, যাতে নিচের ধাপের কর্মচারী এবং উপরের ধাপের কর্মকর্তাদের মধ্যে বেতনের ব্যবধান অনেকটাই যৌক্তিক পর্যায়ে আনা যায়। এটি কার্যকর হলে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সরকারের কাছে ঠিক কি কি দাবি তোলা হয়েছে। প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং গ্যাজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, গ্যাজেট প্রকাশে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি তোলা হয়েছে। তৃতীয়ত, বহু বছর ধরে বন্ধ থাকা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন কর্মচারীরা। চতুর্থত, পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ইউনিটে 500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও উঠে এসেছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। দর্শক, এই দাবিগুলো নতুন নয়। এই বছরের এপ্রিল মাসে অর্থাৎ 5 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছিলেন। এই কর্মসূচি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। এরপর থেকেই সরকার এই বিষয়ে অপেক্ষাকৃত দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু করে বলে ধারণা করা যায়। তবে দর্শক, এখানেই শেষ নয়। এই মাসের শেষের দিকে অর্থাৎ 26 জুলাই তারিখে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তার বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে, আর সেই আলোচনা ফলপ্রসূ না হলে তখন কঠোর কর্মসূচির পথে যাওয়া হবে। এই আলটিমেটাম সরকারের জন্য একটি বড় চাপ তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ লাখ লাখ সরকারি কর্মচারীর সম্মিলিত আন্দোলন দেশে প্রশাসনিক কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে। দর্শক, এই পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করলে বোঝা যায় সরকার এবং কর্মচারী উভয় পক্ষই একটি সমঝোতার পথে এগোনোর চেষ্টা করছে। একদিকে সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে, অন্যদিকে কর্মচারীরা দ্রুত এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছেন। এই দুই অবস্থানের মাঝামাঝি একটি সমাধানে পৌঁছানোর চেষ্টাই এখন চলছে বলে মনে হচ্ছে। এবার আসা যাক, এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে একজন সাধারণ সরকারি কর্মচারীর জীবনে এর প্রভাব কেমন হতে পারে তা নিয়ে।
ধরুন একজন কর্মচারীর বর্তমান মূল বেতন যদি হয় 15,000 টাকা, তাহলে যদি 100% বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে তার মূল বেতন গিয়ে দাঁড়াবে 30,000 টাকায়। এর সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা, যা মূল বেতনের সঙ্গে অনুপাতিক হারে বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিকভাবে একজন কর্মচারীর মোট বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ পর্যালোচনা কমিটি এখনও এই প্রস্তাবের ওপর কাজ করছে। দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন। বর্তমানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক তালিকা এবং পিডিএফ ছড়িয়ে পড়ছে। এই তালিকাগুলোর অনেকগুলোই প্রস্তাবিত এবং অনানুষ্ঠানিক সূত্র থেকে তৈরি, যা এখনও সরকারিভাবে অনুমোদিত নয়। তাই কোনো তালিকা বা তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই অর্থ মন্ত্রণালয় বা সরকারি গেজেটের মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত। চূড়ান্ত এবং সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলেই প্রকৃত এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটির কাজ, মন্ত্রিসভার অনুমোদন প্রক্রিয়া এবং সবশেষে গেজেট প্রকাশ, এই কয়েকটি ধাপ পার হলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। আগস্ট মাসকেই এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে, তবে প্রশাসনিক জটিলতার কারণে এই সময়সীমা পিছিয়েও যেতে পারে, যেমনটা অতীতে একাধিকবার হয়েছে। দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত এবং আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দিন, যাতে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য জানিয়ে দিতে পারি। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।